কমছে না হামের প্রকোপ। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগী। বেড না পেয়ে অসুস্থ সন্তানকে নিয়ে দিক বিদিক ছুটছেন অভিভাবকেরা। এই মুহূর্তে রাজশাহী মেডিকেলে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, বিস্তারিত জানাবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহে শিশু মৃত্যুর যে চিত্র, শিশু মৃত্যুর ঘটনা কমেছে, তবে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার যে সংখ্যা সেটি বাড়ছে। এবং গত এক সপ্তাহে যদি আমরা গড় হিসেব করি, এখানে প্রতিদিন 20 জনের মতো করে রোগী ভর্তি হচ্ছে। এবং আজকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 24 জন শিশু এবং এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 164 জন। গত 24 ঘন্টায় কোনো শিশু মারা যায়নি এবং 14 জন শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 602 জন এবং ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছে 50 জন শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে শিশু মৃত্যু যাতে কম হয় সে কারণে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এখানে 18টি আইসিইউর ব্যবস্থা করা রয়েছে, 3টি ওয়ার্ডের নির্দিষ্ট কর্নার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও একটি আইসোলেশন ওয়ার্ড রয়েছে যেখানে শিশুদের নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। তারাও যেটি বলছেন যে তারা নানাভাবে চেষ্টা করছেন যে শিশু মৃত্যুর হার যেন কমে। তারা যেটি বলছেন যে শুরুর দিকে যখন হামের প্রকোপ বাড়ে তখন যখন সংকটাপন্ন অবস্থা, তখন শিশুদেরকে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হতো। সেখানে কিছুটা সচেতনতা বেড়েছে, সেখানে অভিভাবকরা হামের লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে এখানে আনছেন, এরপর তারা চিকিৎসা শুরু করছেন। অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা, যেখানে হামের প্রকোপ সবচেয়ে বেশি, সেখানে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চিকিৎসা বিভাগের যে নির্দিষ্ট লক্ষ্য তার 80% শিশুদের টিকাদান সম্পন্ন হয়েছে এবং সেই টিকাদান চলবে। এবং স্বাস্থ্য বিভাগ যেটি বলছেন যে হামের যারা উপসর্গে ভর্তি হচ্ছেন তাদের পজিটিভ হওয়ার সংখ্যা কম, তবে তাদের যে পরীক্ষার সক্ষমতা সেইটিও কম, যার কারণে আসলে প্রকৃত চিত্র আসলে এখানে নির্ণয় করা তাদের বেগ পেতে হচ্ছে। তারা যেটি বলছেন যে 6 মাসের উপরের যেসব শিশুরা রয়েছেন তাদেরকে নিয়মিত টিকা দিতে হবে এবং টিকাদানের সংখ্যা বাড়াতে হবে। এছাড়াও এখানকার চিকিৎসকরা যেটি বারবার বলছেন যে 6 মাসের নিচে যেসব বাচ্চারা রয়েছেন এখানে আসছেন, সেক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে এবং হামের যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য তারা বলছেন। এবং তারা বলছেন যে এখানে যে আইসিইউ সংখ্যা রয়েছে এবং ওয়ার্ড সংখ্যা রয়েছে সেই তুলনায় এখনও অধিক সংখ্যক রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।